ভারতের এমন দিন আসবে সেটা কি কেউ কখনো চিন্তা করেছে? আজকের ম্যাচে যদি কোনো কারণে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারে তাহলে কিন্তু ভারতের বিশ্বকাপের যাত্রা এখানেই শেষ। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ভারতের সকল মানুষ এমনকি আইসিসি পর্যন্ত দোয়া করবে যে সাউথ আফ্রিকা যেন এই ম্যাচটিতে জয়লাভ করে। এখন বলতে পারেন আইসিসি কেন দোয়া করবে? খেয়াল করে দেখেন এই বিশ্বকাপ থেকে পাকিস্তান অলমোস্ট বের হয়ে গেছে। আজকের ম্যাচের পর যদি বিশ্বকাপ থেকে ভারতও বের হয়ে যায় তাহলে আইসিসি রেভিনিউতে একটু সমস্যা দেখা দিতে পারে। তো এটা কি এতই সহজ হবে বিষয়টা? আপনি যদি খেয়াল করে দেখেন দুইটা টিম যদি আপনি পাশাপাশি রাখেন, একদিকে সাউথ আফ্রিকা আরেকদিকে ওয়েস্ট ইন্ডিজ, দুইটা টিমই কিন্তু অপরাজয় এবং পাওয়ার হিটিংয়ে পরিপূর্ণ। ব্যাটিংয়ে বলেন বা বোলিংয়ে বলেন, বোলিংয়ের কথা বললে তো আমি বলবো ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা থেকে বেশি এগিয়ে রয়েছে। আর ব্যাটিংয়ের কথা যদি বলেন দুইটা দলই একই রকম ভালো ব্যাটিংয়ে করতে পারতেছে। আপনি খেয়াল করে দেখেন ইন্ডিয়ার সাথে যেভাবে তাদের 3 উইকেট পড়েছিল, 1 উইকেট 10 রানে, আরেক উইকেট 12 রানে, আরেক উইকেট 20 রানে, এরপরও কিন্তু কত বড় স্কোর করতে পারলো, এমনকি 76 রানের ব্যবধানে ইন্ডিয়াকে হারালো। তার মানে কি তাদের বোলিংও ভালো। সাউথ আফ্রিকার টিমে যে সমস্ত বিধ্বংসী বোলার এবং বিধ্বংসী ব্যাটার আছে আপনি কোনোভাবে তার দলটিকে ছোট করে দেখতে পারেন না। কিন্তু অপরদিকে ডেরিন সামি বসে আছে অন্য প্লেনে। খেয়াল করে দেখবেন টি-20 ইতিহাসে যদি সফল কোনো ক্যাপ্টেনের কথা বলা হয় তাহলে কিন্তু ডেরেন সামির কথা বলা হয়। এটা বলার কারণ কি, 2012 সালে আবার 2016 সালে ওয়েস্ট ইন্ডিজকে দুটো বিশ্বকাপ জিতিয়েছিলেন। এমনকি বর্তমানে তিনি এই টিমটিকে যেভাবে লিড করতেছে তিনি চাচ্ছেন যে এবারেও বিশ্বকাপটা ওয়েস্ট ইন্ডিজকে জিতুক। এমনকি তারা প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন টানা 5 ম্যাচে 5টি জয়। বর্তমানে হিটমায়ার বিগত 1 বছর ধরে এতটাই ভালো খেলতে পারছেন 3 নম্বরে বলার বাইরে। আজকের জন্য এতটুকু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আবার পরের একটা কোনো ভিডিওতে।